আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের অষ্টম অধ্যায়ের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা শিখব অষ্টম অধ্যায়ের শব্দ অর্থ। শব্দ অর্থ ছাড়া কোনো কিছু পড়া সম্ভব নয়, সুতরাং আমরা প্রত্যেক অধ্যায়ে প্রথমে শব্দ অর্থ শিখব, তারপর ক্লাসে গ্রামার শিখব, তারপরের ক্লাসে কথোপকথন অর্থাৎ ডায়লগ পড়ব, তারপরে আমরা অনুশীলনীর সমাধান করব। তাহলে চলুন আমরা প্রথমে শব্দকোষ 1 পড়ি। দেখুন, শব্দকোষ 1-এ প্রথম শব্দ আছে টেলিভিশন দেখা। এখানে আছে টেলিভিশন দেখা। টেলিভিশন মানে টেলিভিশন। উল রুল হচ্ছে গ্রামার, এগুলো আমরা আগে শিখেছি। ফোদা মানে দেখা, অর্থাৎ উল রুলের আগেরটি অবজেক্ট, পরেরটি ভার্ব। এই জন্য এখানে টেলিভিশন দেখা। আপনি উল রুল বাদ দিয়েও বলতে পারবেন এগুলো টেলিভিশন দেখা। তারপরের শব্দ দেখুন, জাঙুল ফোদা, মুদি বাজার করা। তারপরে আছে ইর নাদা, ঘুম থেকে ওঠা। তারপরে আছে জাদা মানে ঘুমানো। তারপরের লাইনে আছে সুইদা মানে কি বিশ্রাম নেওয়া। তারপরে আছে সিত্তা মানে হাত মুখ ধোয়া। তারপরে আছে খফি মাসিদাও বলতে পারেন। উল হচ্ছে গামার। খফিরুল মাসিদা, কফি পান করা। এই মাসিদা এগুলো মূল ভার্ব। তারপরে আছে কি আসিম সকাল, জমসিম দুপুর, জনিয়ক সন্ধ্যা, আর মোক্তা মানে খাওয়া। অর্থাৎ আসিম জমসিম জনিয়গুল মোক্তা, সকাল দুপুর এবং সন্ধ্যার খাবার। তারপরের লাইনে আছে ইরাদা মানে কাজ করা। ইউরি হাদা মানে রান্না করা। তারপরে আছে উন্দং হাদা মানে ব্যায়াম করা। আর নিচের লাইনে আছে হোয়েসায়ে খাদা। হোয়েসা মানে কোম্পানি, এ হলো গামার, এটা স্থানের ক্ষেত্রে বসে, সেই জন্য এখানে হোয়েসায়ে খাদা কোম্পানিতে যাওয়া, অর্থাৎ বাড়ি থেকে কোম্পানি যাইতেছে। তারপরে জিবে একটা স্থান, এই জন্য এর সাথে বসছে। জিবে ওদা কোম্পানি থেকে বাড়িতে আসা, অর্থাৎ বাড়িতে আসতেছে। তারপর আছে জন ওয়া হাদা ফোনে কথা বলা। এই হলো শব্দকোষ 1-এর শব্দ অর্থ। এবার আমরা পড়ব শব্দকোষ 2-এর শব্দ অর্থ। যেমন দেখুন শব্দকোষ 2, এই 2-এর শব্দ অর্থ আমরা পড়ব। এখানে সিগান, উপরে আছে কি শব্দকোষ, তারপর আছে সিগান। এই সিগান মানে সময়, সিগান গিগান এগুলো হইল সময়। এখন এই শব্দগুলো যেগুলো আছে এগুলো সময়ের বিষয়ক। যেমন প্রথমে আছে কি জিগুম মানে এখন, অনুল মানে আজ, তারপর আছে অজে মানে গতকাল, তারপর আছে নেইল মানে আগামীকাল। তারপরের লাইনে ওহু মানে বিকাল, নাত মানে দিন মানে দিনের বেলা, যেমন সূর্য উঠছে দিনের বেলা। আর ভাম মানে রাত। তারপর আছে আসিম মানে সকাল, জমসিম মানে দুপুর, জনিয়ক মানে সন্ধ্যা। এই হলো শব্দকোষ 2-এর শব্দ অর্থ। আপনারা এই শব্দ অর্থগুলো ভালোভাবে পড়বেন, খুব সুন্দরভাবে পড়বেন, তাহলে এগুলো পড়লে আপনি কোরিয়ান ভাষা ভালো বুঝতে পারবেন। শব্দ অর্থর কোনো বিকল্প নাই। এই শব্দ অর্থ 1 এবং শব্দ অর্থ 2 পড়বেন। এরপরের ক্লাসে আমরা শিখব গ্রামার। এই অষ্টম অধ্যায়ে গ্রামার শিখব। গ্রামার এবং শব্দ অর্থ শিখতে পারলেই তারপরে আমরা শিখব ডায়লগ পড়ে, তারপরে আমরা শিখব
অনুশীলনী প্রশ্নের সমাধান। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু ভালো বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও আপনারা দেখতে পারেন। তো এখানেই রাখি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।